প্রয়াত চিত্রনায়ক মান্না 2 যুগেরও বেশি সময় ধরে দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রি দাপিয়ে বেরিয়েছেন তিনি। কিন্তু জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় 2008 সালে না ফেরার দেশে পাড়ি জমান এই মহানায়ক। এরপর থেকে বিভিন্ন সময় আলোচনা এসেছেন মান্নার একমাত্র ছেলে সিয়াম ইলতিমাস। সম্প্রতি আবারও তার একটি পোস্ট ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কি লিখলেন এই তারকাপুত্র জানাচ্ছেন শাহাদাত রিফাত। প্রয়াত চিত্রনায়ক মান্নার আম্মাজান সিনেমার এই গান এখনো দর্শক হৃদয়ে দারুণভাবে গাঁথা। শুধু আম্মাজানই নয়, এমন শত শত হিট সব বাংলা চলচ্চিত্র দিয়ে মান্না বেঁচে আছেন সবার মাঝে। এই জানাস, তারপর থেকে আমার আম্মাজান কোনোদিন হাসে নাই, খালি আমার আম্মাজান কাঁদে। 2 দশকের দীর্ঘ ক্যারিয়ারে 400-এরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন চিত্রনায়ক মান্না। এছাড়া 100-এর বেশি পরিচালক এবং 60-এর বেশি নায়িকার সাথে অভিনয় করার বিরল রেকর্ডের অধিকারী এই অভিনেতা। আমি যত বড় স্বপ্ন দেখছি, অত বড় স্বপ্ন দেখার মানুষ আমি না। তবে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় 2008 সালের 17 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। মৃত্যুর 16 বছর পার হলেও জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি এই মহানায়কের। আমি একজন আইনের রক্ষক, এদেশের মানুষের জানমালের পাহারাদার, আর তুই সে পাহারাদার হয়ে মানুষের সঙ্গে বেইমানি করছিস। এদিকে নায়কের মৃত্যুর পর থেকে প্রায় খবরের শিরোনাম হন মান্নার একমাত্র ছেলে সিয়াম ইলতিসাম। ঢালিউডে বিচরণ না থাকলেও দর্শকদের কাছে তার রয়েছে আলাদা জনপ্রিয়তা। বাবার স্মৃতিচারণ করে সামাজিক মাধ্যমে প্রায় নানা পোস্ট দিতে দেখা যায় তাকে। সম্প্রতি ছিল মা দিবস। দিনটিতে এবার মা বাবাকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন মান্নার ছেলে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ফেসবুক ও ইনস্টাগ্রামের ওই পোস্টে বাবা মায়ের ছবি প্রকাশ করেছেন এই তারকাপুত্র, যেখানে শৈশবের সিয়ামকেও দেখা গেছে। ছবিতে তিনি ইংরেজিতে একটি বাক্য লিখেছেন, সেটির বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, আমার বাবার দারুণ সৌভাগ্য ছিল, এ কারণে এই সুন্দরীকে জয় করতে পেরেছিলেন। আমি আর স্ত্রী বানাই যে স্ত্রী, সে বড় কঠিন কারিগর মনরে। মূলত সুন্দরী বলতে সিয়াম তার মা শেলি মান্নাকে বোঝাতে চেয়েছেন। পাশাপাশি মাকে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। মায়ের উদ্দেশ্যে সিয়াম লিখেন, হ্যাপি মাদার্স ডে। পরে ছেলের পোস্টের উত্তর দিয়েছেন মা শেলি। নায়ক মান্নার সহধর্মিনী লিখেন, প্রিয় সিয়াম বাবা, অনেক ভালোবাসা এবং দোয়া, তুমি সবসময় আমার প্রার্থনায় আছো, পুরনো দিন ভালো ছিল। 1984 সালে নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন মান্না। ওই প্রতিযোগিতার মাধ্যমেই রূপালী জগতে পা রাখেন তিনি। তার অভিনীত প্রথম সিনেমা তবা। তবে মান্নার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি পাগলি। 1991 সালে কাশেম মালার প্রেম সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজরে আসেন এই নায়ক। এরপর তিনি উপহার দিয়েছেন একের পর এক সব সুপারহিট সিনেমা। কি করছিল আমি জানি, করতে পারবো না। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।